আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ মল্লিক। ওয়েব ডেভেলপমেন্টের ফুল কোর্সটিতে আপনাদের স্বাগতম। আজ আমরা HTML কী এবং কিভাবে ফোল্ডার করে কাজ করতে হয় সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ভিডিও থেকে আমরা পুরোপুরি কোড করা শুরু করব। প্রথমে আমরা একটা ডিভাইসে গিয়ে কিভাবে ফোল্ডার বানাবো সেটা দেখি। প্রথমে কন্ট্রোল শিফট আর এন একসাথে চেপে ধরলে এই নতুন ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটার নাম দিলাম প্রজেক্ট ফোল্ডার। তো এইটাকে শর্টকাট করার জন্য এই যে আমরা দেখতেছি যে এই যে দুইটা যে ফোল্ডার, এই দুইটা ফোল্ডারের মাঝখানে ছেড়ে দিলে তাহলে আমাদের শর্টকাট হয়ে যাবে, কিন্তু একটা ফোল্ডারের উপর ছেড়ে দিলে ওই ফোল্ডারের ভিতরে চলে যাবে। এরকমভাবে ফোল্ডারের মাঝখানে ছাড়তে হবে। তো এভাবে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করে নিলাম। তো এখন আমরা চলে যাব ভিজুয়াল স্টুডিও কোডে। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাই। তো এখন আমরা ওই যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম সেটা ওপেন ফোল্ডারে ক্লিক করে ওইখান থেকে আমরা ফোল্ডারটা ওপেন করব। তো এই যে প্রজেক্ট ফোল্ডার, এইটাকে আমরা ওপেন করব। তো প্রজেক্টে ক্লিক করে সিলেক্ট ফোল্ডার। এখন আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। ইয়েস আই ট্রাস্ট। এরপরে আমরা এইখানে দেখতে পারতেছি যে চারটা আইকন আছে। এই চারটার প্রথমটা এই কলাপসের যে অংশটা ওইটার জন্য মাঝে মাঝে লাগবে। এইটা হলো রিফ্রেশ করার জন্য, আর এটা হলো একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করার জন্য, আর এটা হলো ফাইল ক্রিয়েট করার জন্য। এটা হলো শুধুমাত্র ফাইল ক্রিয়েট করার জন্য। যেমন আমরা একটা ফাইল লিখি মাই ফার্স্ট প্রজেক্ট .html। তো এই HTMLটা আমরা কী জন্য লিখি আমরা এটা সম্পর্কে পরবর্তীতে জানবো যে .htmlটা আমরা কী জন্য লিখি। তো আমরা এখানে এখন লিখতে থাকি যে আমার প্রথম প্রজেক্ট অফ ওয়েবসাইট। তো এখন আমরা এখানে যে লেখাগুলো লিখছি এটা .html যেটা লিখছি এটা একটা সুন্দর আইকন দেখা যাচ্ছে। তো এটা কী জন্য আসতেছে এটা আমি আপনাদের ইনস্টল করে দেখাই। তো আমরা লিখব অটো সেভের যে অপশনটা, ওই অটো সেভের অপশনটা ইনস্টল করতে হবে। তো আমরা যখন কোনো একটা কোড লিখব তখন অটোভাবে যেন সেভ হয়ে যায়, বারবার সেভ করা একটা কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য অটো সেভ অন উইন্ডোজ চেঞ্জ এটা ইনস্টল করে নেব। ইনস্টল হচ্ছে। এরপর আমাদের আরও কিছু প্রয়োজনীয় যেমন জাভাস্ক্রিপ্ট ES6 স্নিপেট এটা ইনস্টল করব। তারপর আমাদের যে কোডগুলো, এই কোডগুলো রান হওয়ার জন্য লাইভ সার্ভারের দরকার। তো লাইভ সার্ভারটা ইনস্টল করে নেব। তারপর ওই যে আমরা আইকনগুলো দেখছিলাম, ওই আইকন কিভাবে আসে সেটা হলো ম্যাটেরিয়াল আইকন থিম নামে একটা আমাদের এক্সটেনশন আছে, ওইটা ইনস্টল করতে হবে। তো ম্যাটেরিয়াল আইকন থিম এটা ইনস্টল করে নিলাম। এরপরে আমরা আমাদের কোডটাকে ফরম্যাটিং করার জন্য প্রিটার কোড ফরম্যাটার এটাকে ইনস্টল করব। তো প্রিটার কোড ফরম্যাটার এখান থেকে 5 নাম্বার যে অপশনটা, এই যে প্রিটার কোড ফরম্যাটার এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেল। এখন আমরা করব রিঅ্যাক্টের জন্য কিছু এক্সটেনশন দরকার আছে, এখন সেটা করব। তো রিঅ্যাক্ট ইসেনশিয়াল, তো আমাদের দরকার রিঅ্যাক্ট ইসেনশিয়াল। রিঅ্যাক্টের কিছু কম্পোনেন্ট অটো ইম্পোর্ট হওয়ার জন্য আমাদের দরকার পড়বে। তো রিঅ্যাক্ট ইসেনশিয়ালটা ইনস্টল করে নিই। দ্বিতীয় যেটা এটা রিঅ্যাক্ট ইসেনশিয়াল, তো এটা ইনস্টল করে নিলাম। নেক্সট আরেকটা লাগবে হলো আমাদের রিঅ্যাক্ট এক্সটেনশন প্যাক। তো এইটা মূলত আমাদের একটা ফোল্ডারে যে অটোমেটিকভাবে আমাদের ফোল্ডারের স্ট্রাকচার অনুযায়ী আমাদের কোডটাকে লিখে দেয়। তো RSC দিলে আমাদের যে ফোল্ডারটা আসবে, এই জন্য আমরা এটাকে ইনস্টল করে নিলাম। তো এটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরও জানবো। তো এখন আমাদের বারবার যে সেভ দিতে হয়, এই সেভ দেওয়ার আর সমস্যাটা থাকবে না। তো এখন আমরা যেখানে এটাকে সেভ করা হয়েছে, তো এটাকে আমরা ওপেন করি।
আমার ডিফল্ট ব্রাউজার হলো ক্রোম ব্রাউজার, আর যার যে ব্রাউজার আছে সেটা দিয়ে ওপেন হবে। তো এই যে আমরা দেখতে পারতেছি আমাদের ফকিরা একটা ওয়েবসাইট। তো এটাকে একটু জুম করে নিই। আমার প্রথম প্রজেক্ট অফ ওয়েবসাইট, আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যা লিখছি সেটা আর কি দেখা যাচ্ছে এখানে। এই যে আমার প্রথম ওয়েবসাইট। এখানে যদি আমরা আরও লিখি যে আমি অনেক ভালো ওয়েব ডেভেলপার হতে চাই, তো আমরা যদি এটা লিখি, এটা লিখে সেভ দিলে, এখানে রিলোড দিলে এইখানে চলে আসছে যে আমি অনেক ভালো ওয়েব ডেভেলপার। তো HTML মূলত হলো আমাদের হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা এর নোটেশন হিসেবে .html ইউজ করি। তো এই .htmlটা এই যে আমি দেখালাম এইখানে ইউজ করা হয়। এই .htmlটা আমাদের ফাইলের যে এক্সটেনশন হিসেবে, মানে লাস্টে যেটা লিখতে হয়, যেমন আমরা পিডিএফ ফোল্ডারের জন্য .pdf, তারপরে টেক্সট ফোল্ডারের জন্য .text, তারপরে .png আমাদের যে ইমেজ ফোল্ডারের জন্য ইউজ করি, সেইভাবে আমাদের .htmlটা ইউজ করতে হয় আমাদের HTML ফোল্ডারের জন্য। তো আজকে এই পর্যন্তই। নেক্সট যে ভিডিওটা আসবে সেখান থেকে আমরা পুরোপুরিভাবে কোড করা শুরু করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and click the bell icon.